একে একে আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাবে। তখন পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সেই সাথে বৃদ্ধের ন্যায় হয়ে যাবে। মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে। আর সেদিন আল্লাহ তাআলার হুকুমে আসমানে এমন একটা বিকট শব্দ হবে, যেই শব্দে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার সমস্ত আলামত শেষ হয়ে যাওয়ার পর সমস্ত দৈত্য, দানব, জীব জন্তু সহ সকল মানুষ মারা যাবে। সেদিন মহান আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ বেঁচে থাকবে না। তারপর মৃত মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে, প্রত্যেক মানুষকে আবার নতুন করে জীবন দান করা হবে এবং এদেরকে নিয়ে একটি বিশাল মাঠ পতিত হবে, যেই মাঠের নাম হবে হাশরের মাঠ। এই মাঠে সবাইকে তাদের কর্মের হিসাব দিতে হবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে এবং যারা মন্দ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। সেই বিশাল হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত ফেরেশতাদের সাহায্যে সেই মাঠে বিচার কার্য সম্পন্ন করবেন। হাশরের মাঠে সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবেন। যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তাদের জন্য জান্নাতের সুবাস ঘ্রাণ আসতে থাকবে, আর যারা পৃথিবীতে খারাপ কাজ, মন্দ কাজগুলো করেছিলেন তাদের জন্য জাহান্নাম থেকে সংকেত আসতে থাকবে। ইতিমধ্যে যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন তাদের ঠোঁট মুখ শুকিয়ে যাবে। তাদের হঠাৎ করে মনে হবে যেন হৃদপিণ্ডের দম বন্ধ হয়ে আসছে, কলিজাটা শুকিয়ে যাবে। কেননা সে বুঝতে পারবে, আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেছিলাম, আমি তো পৃথিবীতে সুদ খেয়েছিলাম, আমি তো পৃথিবীতে ঘুষ খেয়েছিলাম, মানুষের সাথে জুলুম করেছিলাম, অন্যায় অবিচারে লিপ্ত ছিলাম। আজ আমার একটু পরেই বিচার হবে, আমাকে জাহান্নামে দেওয়ার আদেশ করবেন। এই সকল কথা তার অন্তরে জাগ্রত হবে এবং তার কলিজা, ঠোঁট, মুখ শুকিয়ে যাবে। আল্লাহর সাথে শিরক করা এটি কবিরা গুনাহ, অতঃপর আপনি জাহান্নামী। শিরক কি এবং এক লোক কিভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করত, অতঃপর সে জাহান্নামী। ইবাদতের প্রকারসমূহ থেকে কোনো কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পাদন করাকে শিরক বলে। আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করা, গায়রুল্লাহর জন্য কুরবানি করা, মানত করা এবং এমন বিষয় আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকট উদ্ধার কামনা করা, যা থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ ব্যতীত অন্য কেউ রাখে না। আর তাওহীদ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদতকে নির্দিষ্ট করা, এটি হচ্ছে শিরক।